যত ভিজা কম তত ভালো। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন রয়েছি নেত্রকোনার কুনিয়াতে। আপনারা এমদাদ ভাইকে চিনেন, এমদাদ ভাইকে এর আগেও দেখেছেন। উনি এবার দুইটা প্রজেক্ট করছেন। একটা প্রজেক্ট উনি নিজে করেছেন, আর একটা প্রজেক্ট যৌথভাবে যেটাকে বলে পার্টনারশিপে করছেন ওনারই এক আত্মীয়র সাথে, চাচাতো ভাইয়ের সাথে। তো উনি আজকে তার যে নিজস্ব প্রজেক্টটা আছে, প্রজেক্টে চারা লাগাচ্ছেন। তাই আমরা ভাবলাম তার চারা লাগানোটা দেখি। তো চলুন যাই আমরা কিভাবে উনি চারাটা লাগাচ্ছেন। উনি আজ থেকে 10-12 বছর ধরে এই চাষাবাদ করছেন। মোটামুটি এই চাষাবাদটা করে উনি বেশ একটা মুনাফা পেয়েছেন, যার কারণে প্রতি বছর একটু একটু করে বাড়াচ্ছেন। দেখুন উনি সুন্দরভাবে চারা কিনে লাগাইছে, সাজিয়ে গুছিয়ে চারা লাগাচ্ছেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো দেখে যারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করছেন অথবা করবেন অথবা শিখছেন, একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই যেদিন চারাটা লাগাবেন আবহাওয়ার দিকে খেয়াল রাখবেন। যে বৃষ্টি কিংবা এই ভিজা ভিজা টাইমে চারা লাগাবেন না। একটু রোদ উঠলে শুকনো আবহাওয়াতে এই চারাগুলো লাগালে ভালো হয়। আর আপনার যে ব্যাটটি রয়েছে, ব্যাটটিকে একটু শুকনো রাখার চেষ্টা করবেন। যদিও বর্ষাকালে এটা রাখা একটু টাফ হয়ে যায়, তারপরে যতটা পারেন শুকনো রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা তার এই প্রজেক্টের আপডেট আপনাদের দিব, ফলাফল জানাবো, কেমন তিনি কখন কি করছেন এই বিস্তারিত আপনাদের জানাবো ইনশাল্লাহ। ফরমুন যখন দিত না, ফরমুন দিলাম। দেখুন চারাগুলোকে কালকে লাগে বান্ধালাম। প্রথমে গুছিয়ে নিচ্ছেন কৃষক। এটা পুরান শেড, এটার এখানে এই দ্বিতীয়বার চাষ করা হচ্ছে। বর্ষাকালে টমেটো চাষ যারা করে, একবার মাচা করলে সেই মাচাটা মোটামুটি ঠিকভাবে মেনটেনেন্স করতে পারলে 2 থেকে 3 বছর খুব ভালোভাবে ব্যবহার করা যায়। তবে পলিথিন ইউজ করতে হয়, বেশ কয়েকবার চেঞ্জ করতে হয়, কারণ পলিথিনটা রোদে থাকাতে পলিথিনের টেম্পার নষ্ট হয়ে যায়, সামান্য বৃষ্টিতেই ফুটা হয়ে যায়। তাই পলিথিনটা হয়তো বা পুরা সিজনে, এক সিজনে 2-3 বার চেঞ্জ করা লাগে। 2 বার না? আচ্ছা ভাই, এখানে যে চারাগুলোর চারা থেকে চারার দূরত্বটা দিবেন কতটুকু? 1 হাত। 1 হাত টোটাল নাকি? মানে 18 ইঞ্চির মতো? 17 ইঞ্চি। 17 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, 17 ইঞ্চি পর পরে দিয়া যাবেন নাকি? আচ্ছা আচ্ছা, আগে এগুলো গোছায় রাখতেছেন 2 পিস করে? মানে 2 পিস করে 2 কোড়াতে। আচ্ছা, 2 সাইডে 2টা দিবেন। হ্যাঁ। এমদাদ ভাই, এই টমেটো লাগানোর আগে তো মাটিটা একটু পরিশুদ্ধ করে নিতে হয়। হ্যাঁ। এটাতে কি কি দিছেন? চুন দিছি। চুন দিছেন? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারও দিছেন? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে মাটিটা মোটামুটি এখন জীবাণুমুক্ত হয়ে গেল, কিংবা এটা পরিশুদ্ধ হয়ে গেল। আর চুনটা আপনি মিনিমাম মাসে আগে দেওয়া, মানে লাগানোর কমপক্ষে 20 দিন, 1-1.5 মাস আগে দিতে হবে। আমরা বৈশাখ মাসে দিছি, মানে অনেক আগে দিয়ে রাখছেন আর কি, দিয়ে এটা উলট পালট করে শুকায় নিচ্ছেন। আর কোন সারটার দেন নাই? জৈব সারটার তো লাগাইছি, বেলা দিছি আর কি। লাগানোর সময় কি কি সার দিছেন? টিএসপি দিছি, লাল দিছি, পটাশ। আচ্ছা, জৈব সার দেন নাই? জৈব সার তো আমরা গোবরই দিই। গোবর দেন না? আচ্ছা আচ্ছা, 36 মাসে আমরা গোবর দেখতে দিছি। আচ্ছা, মানে এগুলো দিয়ে সারটার দিয়া, জৈব সারটার দিয়া, চুন টুন দিয়া, ব্লিচিং পাউডার দিয়া আগে জমিটা রেডি করে প্রস্তুত করে নিছেন। প্রস্তুত। সুন্দর। দেখুন কৃষক বন্ধু এমদাদ ভাই এখানে এই প্যাটার্নের মাচা ব্যবহার করেছেন।
উনি চারা কমপ্লিট করিনি, পর্যায়ক্রমে চারা লাগাচ্ছেন। ফার্স্টে 2-3টা বেড রেডি করছেন, এখন আজকে 2টা বেডে লাগাবেন। তো উনি দেখি চারা কীভাবে লাগাবেন, আমরা থাকবো দেখি। দেখুন চারাগুলো খুবই সতেজ চারা, নিজের হাতে করা চারা। এমদাদ ভাই, এই চারাগুলা তো গ্রাফটিং আপনি নিজেই করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে। খুবই সুন্দর। এই চারাগুলোর এখন বর্তমান বয়স কত? গ্রাফটিং এর বয়স 27টি দিন। 27 দিন না? জি। আচ্ছা, এখন লাগাবেন? হ্যাঁ। আচ্ছা, লাগান, বিসমিল্লাহ করে শুরু করেন। নিজের চারাটা হইলে সুবিধা হয়, আর নিজের হাতে করতে পারলে ভালো না? হ্যাঁ, মনের দিক দিয়ে একটা শান্তি পাওয়া যায়। এটা যে চারাটা 7 দিনই লাগাইছি, আর এটা লাগাইছি 3 দিনের দিনে। ও আচ্ছা আচ্ছা, মানে যে মন কলব দিছি এমনই রয়ে গেছে। ও আচ্ছা, দিনবেলা মানে আবহাওয়াটা ভালো ছিল নাকি, অনুকূল ছিল? আবহাওয়াটা আর চারাটারও বয়স ঠিক আছে দুনোটার, তাই না? দুনোটার যদি বয়স ঠিক থাকে দেখুন মোটামুটি আলতো না, এই দেবা দিবা এই থাকবো। ওনার কথা মতে 16 থেকে 17 ইঞ্চি দূরে দূরে লাগানো হচ্ছে, আবার লাইন থেকে লাইনের দূরত্ব ঠিক 17 থেকে 18 ইঞ্চি। দেখুন মাটিটা কতটা মিহি করে এবং খুব দানা ছোট করে এটা ব্যাটটা রেডি করা, কোনো ধরনের বড় ঢিলাঢালা নেই, খুব সুন্দরভাবে তার ব্যাটটি রেডি করছেন। আসলে এই চাষাবাদটা একটু খুব সেন্সিটিভ, একটু পরিকল্পিতভাবে চাষাবাদটা করতে হয়, কোনো ধরনের এখানে এই গ্যাপ দেওয়া যায় না, সব দিক দিয়ে সতর্ক থাকতে হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার প্রজেক্টে আপনাকে সময় দিতে হবে। শুধুমাত্র কর্মচারী কিংবা লেবারের উপরে ছেড়ে দিলে আপনি এই চাষাবাদে এই ভালো করতে পারবেন না, এটা আমি এই দৃঢ়ভাবে বলতে পারি। আপনাকে কর্মচারীদের করলেও আপনাকে সাথে থাকতে হবে। আপনি চারা গাছ টাছ লাগাইলেন, কিন্তু এসে দেখলেন না কোন গাছে কি অসুখ হয়েছে, কোন গাছে কি প্রবলেম, সার লাগবে না ওষুধ লাগবে না কীটনাশক, এটা তো আপনার কর্মচারী বুঝবে না, যেটা আপনি বুঝবেন। কিংবা আপনার ফসলের প্রতি আপনার যে যতটুকু ভালোবাসা মায়া মমতা থাকবে, সেটা কিন্তু আপনার কর্মচারী কিংবা এই শ্রমিকের থাকবে না। সুতরাং নিজেকে সময় দিতে হবে প্রজেক্টে, তাহলে আপনি এই চাষাবাদটা করে মুনাফা বের করতে পারবেন। দেখুন এই চারাগুলো এমদাদ ভাই নিজের হাতে তৈরি করেছেন। উনি আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর ধরে এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে আসছেন। কখনো বেশি করেছেন, কখনো বা একটু কম করেছেন। এইবার উনি এই যেটা একা একটি প্রজেক্ট করেছেন, আর একটা প্রজেক্ট করেছেন যৌথভাবে। ওনার যে চাচাতো ভাই আছে তাকে নিয়ে একটি বড় প্রজেক্ট করেছেন যৌথভাবে। যে প্রজেক্টটিতে আমরা এখন বসে ভিডিও করছে এবং এমদাদ ভাই কাজ করছে, চারা লাগাচ্ছে, এটা তার নিজস্ব প্রজেক্ট। এটার মাচাটা একটু পুরান, গত বছরের। যারা গ্রীষ্মকালীন টমেটো চাষ আসলে করবেন, একটা বিষয় একটু জানা থাকলে ভালো। আপনারা যখন প্রথম বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগের টাকাটাই একটু বড় লাগবে। পরে যখন আপনার পরের বছর যেটা করবেন, সেটাতে সেই ক্ষেত্রে আপনার মাচা লাগবে না। একটা মাচা আপনার 4-5 বছর চলে যাবে। আর সবচেয়ে যে বড় বিষয়টা, যে জমিটাতে আপনি এই টমেটোর চারা লাগাবেন, গ্রীষ্মকালীন প্রজেক্ট করবেন, এটা অবশ্যই উঁচু হতে হবে এবং ভারী বর্ষণেও যেন গাছের গোড়ায় পানি না জমে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ এটার মূল হচ্ছে পানি থেকে গাছকে সেভ করতে হবে। চারা লাগানোর পরে সুতলি দিয়ে
এইভাবে সুন্দর করে বেঁধে দিবেন, তাহলে চারাটি পড়ে যাবে না, বাতাস টাতাস আসলে এটা বাড়ি খাবে না, চারাটা একটা সাপোর্ট পাবে যেটাকে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো সবার জন্য শুভকামনা রইল। আপনারা জেনে বুঝে কৃষিকাজ করুন। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।